একটা ছোট্ট বাচ্চা, বড় জোর বয়স 13-14 হবে, অন্ধ। অন্ধ মানে চোখ ডাবা অন্ধ আর কি, গর্ত, আরবিতে বলে মাকফুফুল আইন। এটা তো উপস্থাপক, সঞ্চালক, পরিচালক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখ নাই, এই যে নেয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে বলো, ও আল্লাহ আমার এই নেয়ামতটা ফেরত দাও, আল্লাহর কাছে চাও? বাচ্চাটা ভাবলে সেন জবাব দিয়ে দিল যে না, আমি এই নেয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে তাকায় আছে, আরে বলে কি, বোকা নাকি ও? ভাবলাম আহারে বয়স কম তো, চোখের নেয়ামতটা কত বড় সম্পদ এখনো বুঝে উঠতে পারে নাই, সেই জন্য বুঝি বলেছে আমি আল্লাহর কাছে চাই না। তো আমি যেমন ভিডিও দেখে অবাক হয়েছি, যিনি উপস্থাপক তিনি তো সামনাসামনি বসা, তিনি তো আরও অনেক বেশি অবাক হয়েছেন। তিনি অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নেয়ামত ফেরত চাও না? কসম আল্লাহর, কসম আল্লাহর। বাচ্চাটার জবাবটা শুই না আমি বুঝছি বোকা ও না, বোকা তো আমি, বোকা ও না, বোকা আমি। আমি সাথে সাথে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি সাথে সাথে কান্না করে দিছি। আরে ও বললো কিটা? ওকে যখন জিজ্ঞেস করা হয়েছে তুমি এই নেয়ামত ফেরত চাও, বলে না চাই না। কেন চাও না? দেখেন কি পুঁজি বানাইছে, দেখেন। বলে কেন চাও না? বলে হাসরের মাঠে যখন হিসাব দেওয়ার জন্য আমি আমার মালিকের সামনে গিয়ে দাঁড়াবো, এই জন্যে দুনিয়ায় চাই নাই, সেদিন যেন নত জানু হইয়া আমার মালিকের সামনে দাঁড়াইয়া বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নেয়ামতটা দেও নাই, ওগো মালিক, এই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি তো কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, আমাকে কাঁদাচ্ছিল ঠিক উল্টা চিন্তাটা। উল্টা কি চিন্তা? যাহারে আমার মালিক যদি আমাকে ঠিক উল্টা প্রশ্নটা করেন, আমি কি জবাব দিব? আমি যখন হাজির হব আমার মালিকের সামনে হিসাব দেওয়ার জন্যে, তো আমার মালিক যদি আমাকে বলে, আরে হাসান জামিল, তোকে তো এই চোখের নেয়ামতটা দিছিলাম, তুই তো এই নেয়ামত ভোগও করছিলি, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নেয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছিলি, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? যুবক তুমি কি জবাব দিবা বলো? বাবা আপনি কি জবাব দিবেন বলেন? হ্যাঁ, কার কি পুঁজি আছে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, দিনই কিছু কথা শোনা ও বলার জন্য একত্রিত করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন শেখা, দিন বুঝা, দিন মানার মানসিকতা যাকে দান করি, আল্লাহ বলেন এটা এত বড় নিয়ামত। এই নিয়ামত যে বান্দাকে দেই, আল্লাহ বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন শিখতে চায় না, বুঝতে চায় না, মানতে চায় না, বরং অনেক পোড়া কপাল তো এমন আছে উল্টা বুঝে। আলেমরা চায় তাকে দিন বুঝাইতে, এমন পোড়া কপালও বাংলাদেশে আছে, ও দিন না বুঝে উল্টা চায় আলেমের সাথে খেলতে। এমন খেলোয়াড় আছে না বাংলাদেশ? আল্লাহ তাআলা বলেন ওরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22-এ রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল-ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল-কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম
আয়াতের মধ্যে রব্বি কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের অত্যন্ত প্রিয় ভাই, ভালোবাসার মানুষ হযরতুল আল্লাহ মুফতি রিজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তার দালিলিক আলোচনা আপনারা শুনেছেন। মাশাআল্লাহ, যদি বুঝ থাকে, মানার নিয়ত যদি কারো থাকে তো সে বুঝে যাবে, আর যদি বলে না আমি মানবই না, তো তাকে জিবরাইল আলাইহিস সালামও যদি আয়েশা বুঝান সে বুঝবে না। এর চেয়ে স্পষ্ট করে বলা আর কি থাকে? আমাদের বড়রা এইভাবেই তো বলে বলে আসছেন যোগে যোগে। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দেন, বলেন আমিন। আমি একটু নিজেরে ঠিক করে নেই, আমার বসতে অস্বস্তি লাগতেছে। ছোট চেয়ার একটা ছিল প্লাস্টিকের, ছোট মানুষ তো এরকম হাইফাই চেয়ার আমার মানায় না। হ্যাঁ, ওই ছোট চেয়ারটা অস্বস্তি লাগতেছে, বসে আরাম লাগতেছে। টেবিল সরা তুমি লাইরো না, টাইট করো, মুহতারাম হাজরিন, আমি সূরাতুন নূরের একটা আয়াত তিলাওয়াত করেছি, আয়াত 55। যদি মনে থাকে, সময় থাকে, আপনাদের আগ্রহ থাকে, তো এই আয়াতের তরজমা বয়ানের শেষ দিকে করব ইনশাআল্লাহ তাআলা। এর আগ পর্যন্ত শুধু বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কি বলতে চেয়েছেন সেই কথাগুলো। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে পড়ে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে, ওই জাহান্নামের রাস্তায় দৌড়াতে থাকা মানুষগুলোকে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফিরআউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছে যে বনি ইসরাইল ধ্বংস হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে হযরত মূসা আলাইহিস সালামের বক্তব্য থেকে। যেমন আমি একটা কথা শোনাই, এক জায়গার কথা, সূরা ইব্রাহিম আয়াত 6। হযরত মূসার কথা আল্লাহ কোরআনে এনেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ।
আল্লাহ দেখাইছেন নির্যাতনের কিছু ধরন। মেয়ে হইলে বাঁচিয়ে রাখত, মুফাসসিররা বলেন আসলে পরবর্তীতে কাজ করানোর জন্যে, ভোগ করার জন্যে রেখে দিত। ছেলে হইলে গণকদের স্বপ্নের ব্যাখ্যায় ফেরাউন এতটা ভয় পেয়েছিল যে বনি ইসরাইলে যত ছেলে জন্ম নিত ফেরাউন সাথে সাথে ধরে তাকে জবেহ করে দিত। একটু বুঝেন আপনারা, একটু বুঝেন। এই যে ছোট্ট শিশু, মাত্র জন্ম নেওয়া সদ্যজাত, যার গোশতগুলো এখনো হাড্ডির মতো নরম, একটু বুঝে শুনে বলেন তো এই ছোট্ট শিশু ফেরাউনের মতো এমন ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানোর শক্তি রাখত? বলেন না, আমার সাথে কথা বলা লাগবে। হ্যাঁ, ঘুমায় গেছে, গরম লাগতেছে না? গরমও লাগে না তো তুমি মিশা কথা বলো। বলেন, এই দুর্বল বাচ্চা, ছোট্ট সদ্যজাত শিশু ফেরাউনের মতো এমন ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানোর শক্তি রাখত? তো ফেরাউনে পিচ্চিদেরকে এত ভয় পেত কেন? এটা হলো বুঝার জিনিস। কারণ এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম, দুনিয়া পরিচালনার একটা নিজাম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাআলা ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী পরাশক্তির কলিজার মধ্যে আল্লাহ ঢুকাইয়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। আমি ছোট মানুষ, দুনিয়ার অনেক জায়গা দেখার সুযোগ আল্লাহ করছেন। আমার ছোট্ট অভিজ্ঞতা, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরীহ প্রাণীর নাম হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। আরে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা, মানুষটা শেষ দিকে হুইল চেয়ারের মধ্যে বসে থাকতে পারতেন না, কাইট হয়ে যায় যেতেন। আল্লামা হাফিজ জুনায়েদ বাবনগরী রহিমাহুল্লাহ, মানুষটা দাঁড়ায় থাকতে পারেন না, পা কাজ করে না। অথচ এই দুর্বল মানুষগুলোর ভয়ে গোটা দুনিয়া অস্থির। কারণ কি? কারণ একটাই, যেহেতু হক যত দুর্বল হোক না কেন, আল্লাহ তাগুত শক্তিশালী বাতিলের কলিজায় এই দুর্বল হকের ভয় ঢুকাইয়া দিছে। কথা ঠিক? আমাদের কাছে আছে কি? ককটেল, পিস্তল, কথা বলে না, কি আছে? মিসওয়াক আছে একটা, এটারে যে ডরান ডরায় এরা। সাথে রাইফেলের গুলি আছে কয়টা, তসবির দানা, কি এগুলা? আর কথা বলে না পোলা পাই। আমার সাথে কথা বলা লাগবে তো, আমি তো নাইলে আগাইতে পারব না। এটা কি? ক্লাসিন কোবের এই যে কি গুলি, আর সাথে যেটা আছে ওটা হলো ক্লাসিন কোব, মিসওয়াকটা। এমন ডরান ডরায়, সুবহানাল্লাহ, ডরানেরই কথা। কারণ এই মৌলবীর এক ফোঁটা চোখের পানি যদি ওর বিরুদ্ধে সেজদায় পড়েই গেল তো শেষ। তখতে তাগুত, সিংহাসন কসম আল্লাহর ধ্বংস হতে বাধ্য। এই দিন না আরো দিন আছে ইনশাআল্লাহ। বলেন, এই দিন না আরো দিন? হ্যাঁ, ইনশাআল্লাহ। সেই সুদিনের অপেক্ষায় আমরা আছি। আল্লাহ দিবেন ইনশাআল্লাহ, সুদিন দিবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের পাশে আফগানিস্তানের তালেবানদেরকে দেখে আরো বেশি উৎসাহিত হয়েছি। ওদের দিকে তাকাইলে আমি মাঝে মাঝে হাসতাম, আরে কি দেখা যায় গোলা, পায়জামা যে পড়ছে না, একটা এইরকম হাঁটু বরাবর নিচে, আরেকটা আরেকটু নিচে, মানে দুইটা দুই জায়গায়, জামা তালি দেওয়া, টুপি একটা বাঁকা করে রয়েছে এরকম, মোষের ঠিক নাই, দাড়ির ঠিক নাই। ময়দানে যখন যায় ওই দৃশ্য দেখেছি, শুকনা কিছু রুটি কাপড়ের মধ্যে পেঁচাইয়া কান্দলে দৌড়। ফলাফল কি? আজকে তোমরা ক্ষমতায় যাওয়ার জন্যে অথবা থাকার জন্যে যাদেরকে তোষামোদি করো আর তেল দেও, যাদেরকে পরাশক্তি মনে করো, নিজেদের ক্ষমতা নির্ধারক মনে করো, ওই সমস্ত ন্যাটো জোট, ওই সমস্ত লাল কুত্তা আমেরিকা, ওই ছেঁড়া জামাত তালেবান ওয়ালাদের এমন পিটুনি খাইছে কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে।
কোরআনের শক্তিটা। তো ভয় তো ওরা পাইব, ওই জাত তো একটাই, মোল্লার জাত। বলেন না, জাত কি? মোল্লার জাত। আচ্ছা, আমাদের মূল কথা হারায়া যাবে। শোনেন, আমাদের কলিজার টুকরা ভাই মাওলানা আবরার তো বিভিন্ন বিষয় নিয়ে, টুকরা টুকরা বিষয় নিয়ে কথা বলেছে। আমি বলবো পুরাটা এক কথা, শুরু থেকে শেষ পর্যন্ত একটাই বিষয়, এবং চেইন কথা, একটার সাথে আরেকটা জোড়া লাগানো। একটা মিস করবেন, পরেরটা বুঝতে কষ্ট হবে। এখানে তো জুমার আগে সুন্নত আছে কি না এটা মিস করছেন, তারাবিরটা পাইয়া গেছেন, বুঝে গেছেন। আমার তো এরকম হবে না, আমার তো পুরোটাই মনোযোগ লাগবে আপনাদের, নাইলে মাঝখানে ছুটে গেলে কথা বুঝবেন না। এখন বলেন, মনোযোগ আছে না নাই? থাকবেন ইনশাল্লাহ? মনোযোগ আছে? একটা পরীক্ষা নেব ইনশাল্লাহ। হ্যাঁ, কে কে ঘুমাইছেন ওটা হাত তোলান তো দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মনোযোগ আছে, নাইলে হাত তুলছে নাকি? আচ্ছা, এবার আমার দিকে তাকান, আমাকে জবাব দেন, জবাব দেন, কথার জবাব দেন, দুইটা কথার জবাব দেন। আমার আলোচনা আগায় নেওয়ার জন্য এই জবাবগুলো আমার জানা দরকার। সর্বশ্রেষ্ঠ রাসূলকে, আবার বলেন, সর্বশ্রেষ্ঠ রাসূলকে পেয়ে কি আপনারা আনন্দিত না, গর্বিত না? কিন্তু দোস্ত, একটু খেয়াল করলে দেখবেন আমাদের জবাবের মধ্যে সেই গর্ব প্রকাশ পায় নাই। এখন একটু দ্বিধায় পড়ে গেছে যে কি বললাম, কোন জায়গায় ধরা খেলাম, বুঝলাম তো না। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রাসূলকে, একটু গর্বের সাথে বলবেন। সেটা কি বলবেন? আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে ভাই, আমি আপনি স্বীকার করলেও নবী সর্বশ্রেষ্ঠ, অস্বীকার করলেও নবী সর্বশ্রেষ্ঠ। আমাদের বলার দ্বারা নবীর দাম বাড়ায় নাই, ফাঁকে দিয়ে আমি আমার দামটা বাড়ায় নিছি। কথা ঠিক কিনা? তো বলেন ঠিক করে, সর্বশ্রেষ্ঠ রাসূলকে। একটা এমপির পোলা, ও কথা বলার সময় 4 বার বলে, আমারে চেনসবে? এমপির পোলা আমি, খালামো ঢাকায় বাসায়। একটা এমপির ছেলে যদি গর্বের সাথে বারবার বলতে পারে আমি এমপির ছেলে, তুমি আখেরি পয়গম্বরের উম্মত হয়ে কেন বলতে চাও না আমি আখেরি পয়গম্বরের উম্মত, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো বলেন এবার ঠিক করে, সর্বশ্রেষ্ঠ রাসূলকে? মাশাআল্লাহ। আচ্ছা, এই জায়গায় তো নাম্বার কম পাইছেন, সামনেরটা দিয়ে আবার পুরা করে লয়েন। আরেকটা প্রশ্ন, রোগী যদি ছোট হয়, ধরেন এই যে আমার মতো গলা ব্যথা করতেছে, লম্বা জার্নি, আপনাদের সাউন্ড সিস্টেম খারাপ বললে আবার মাইক কলার চেতা জায়গা থাক, তুই ভালো থাক না, খুব ভালো, খুব ভালো, আমার আরাম লাগতেছে কথা বলে। এই হালকা গলা ব্যথার জন্য দেশের সবচাইতে বড় ডাক্তার তালাশ করা হবে না এলাকার? কথা বলেন। আর যদি রোগী বড় হয়, তখন এলাকার ডাক্তারের কাছে যাবে না সবচেয়ে বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ চাইবে ডাক্তারও হোক তত বড়। কথা ঠিক কিনা? খুব বুঝেন, মনোযোগ হারায়েন না। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে, বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যে যুগের মানুষগুলো মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ ছিল। বলে এই কথার প্রমাণ কি আপনার? বলে প্রমাণ হচ্ছে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বুঝা গেল রোগীও ছিল সবচাইতে বড়। কথা বুঝতেছেন? সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠালেন। কিতাব পড়লে শরীরের পশম দাঁড়ায় যায়, মানুষ এত খারাপ হইতে পারে। সামান্য একটা পয়সার জন্য মানুষ খুন করত। মূর্তি পূজা এখন হয় কি হয় না? মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খোদ বাইতুল্লাহর ভেতরেই 360 মূর্তি, চারদিকে মূর্তি, ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি। ঘরের মধ্যে থাকতো আলাদা মূর্তি, সফরে বের হলে সাথে করে বগলের নিচে করে নিয়ে যেত আলাদা মূর্তি।
কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, আরেক বিপদ না? রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, সাথের মূর্তি ফালাইয়া প্রতিমা বিসর্জন, ওই সুন্দর মূর্তির পূজা করা শুরু করছে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর, দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে সূরা নাহাল 58-59 আয়াতে আসছে। আমি একটু শুধু আয়াতগুলো পড়ে নেই, অর্থ বলবো না, এই বিষয়ে আমার আলোচনার বিষয় না। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। মানুষগুলো এতটা বর্বর কেন ছিল? আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, এর মূলে কারণ ছিল দুইটা। মনোযোগ আছে আপনাদের? কারণ কয়টা? এক নম্বর জাহালত, অজ্ঞতা, লেখাপড়া ছিল না। দুই নম্বর চারিত্রিক অধপতন, লেখাপড়াও নাই, চরিত্র নষ্ট। দুইটার একটাও যদি না থাকে তাও মানুষ অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ? বলেন না? অথচ চরিত্র নষ্ট হওয়ার কারণে জাতি কি দেখলো? ইঞ্জিনিয়ার সাহেব রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। অথচ আরবের ওই মানুষগুলোর মধ্যে না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে দুইটা মিশন, মৌলিক মিশন দিয়া দুনিয়ায় পাঠায়া দেন। আল্লাহর হাবিব দুনিয়ায় এসে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া বলেন তো? সবাই বলেন। আমি আবারও জিজ্ঞেস করবো, আমার নবী কি ছিলেন? সবাই বলেন। আমার নবীকে বলা হয় উম্মি নবী। অর্থ না জানার কারণে অনেকে বলে উম্মি মানে জাহেল, মূর্খ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবী মূর্খ হবেন থাক দূরের কথা, আমার নবী দুনিয়ার সব শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন। দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বরদের পেছনে মেহনত করে করে ওদেরকে সেরা মানুষ বানাতে পারি। আবারও পিছনে যাই, আমার নবী কি ছিলেন? সবাই বলেন না? দেখেন, আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, বলবো শুধুমাত্র আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালানোর জন্যে। আফসোসের আগুন জ্বালানোর জন্যে। হাই কি করলাম? কষ্ট দেওয়ার জন্য না, ভুল বুঝলেন না। আমার নবী কি ছিলেন বলেন? আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, এখানে আমি ভাগ করতে চাই না, কওমি আলিয়া আলাদা করতে চাই না। যারা এই মাদ্রাসার লাইনে আছি, এটা আমাদের একটা গর্ব। সেটা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্বের পরিচয়। কিভাবে? আমি একটু বুঝাই আপনাদেরকে কিভাবে, তারপর আমি আগাবো ইনশাআল্লাহ। দেখেন, বুখারী শরীফ পড়েছি আমরা, এখানে অনেক আছেন, ওস্তাদও আছেন বুখারীর। প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিস
আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদ মিল্লাত কাসিমুল উলুম ওয়াল খায়রাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমলি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজ আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিক্ষার গোড়ায় কে বলেন? আহা, গর্বের সাথে বলেন না, আমাদের শিক্ষার গোড়ায় কে? যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনার শিক্ষার গোড়ায় কে, হা করে থাকবেন, হা করে থাকবেন। কেন? এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনারও ছিল, পারছেন না কেন? কারণ আপনার আর আপনার সন্তানের সামনে কুচক্রীরা এমন এক সিলেবাস পেশ করেছে, যেই সিলেবাস পড়ে আর এই পরিচয় তো দেওয়া যায় না, বরং তারা আল্লাহর পরিচয় ভুলে গিয়ে তারা নিজেদেরকে বানরের সন্তান বলে স্বীকার করা শুরু করেছে। আফসোস করা দরকার আপনাদের। এই জন্যে বলি, মাঝে মধ্যে রাগ করে বলতে চাই না এগুলা, যেই শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ কেউ এই শিক্ষা এই দেশ থেকে উৎখাতের চক্রান্তে মাঝে মধ্যেই শুনি। সংসদে এক এমপি সাহেব, সরকার দলীয় না, বলে নিলাম, তিনি ঘোষণা দিলেন বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো হচ্ছে ২০ বৃক্ষ। নাউজুবিল্লাহ পড়েই ফেলাইলেন না, আমি বলবো আপনি পড়েন আলহামদুলিল্লাহ। বলেন বলেন, ডরেন না, আরে আসি তোরে ভাই, বলেন বলেন, বাংলাদেশের কওমি মাদ্রাসা ২০ বৃক্ষ, বলেন আলহামদুলিল্লাহ। এটা আবার কোন জায়গায় আলহামদুলিল্লাহ পড়াইতেছে আল্লাহ জানে। আপনি বুঝার চেষ্টা করেন। যোগ চিনেন? যোগ কি বলে? রক্ত খায় যে, যোগ চিনেন? মাশাআল্লাহ, তো ভালো কথা। কি খায়? যোগ কি খায়? আচ্ছা, যোগের মাথায় লবণ দিলে যোগ বাঁচে না মরে? লবণ মানুষের এক জরুরি খাবারের আইটেম, জরুরি অনুষঙ্গ। আমরা বলি, যারা মানুষের রক্ত চুষে চুষে বিদেশে যায় বাড়ি বানায়, ওদের জন্যে
এই কওমি মাদ্রাসা 20 বৃক্ষ কথা তো ঠিকই আছে, যারা মানুষ তাদের জন্য আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত এই মাদ্রাসা। বলে তো আলহামদুলিল্লাহ কেন পড়াইছেন এটা একটু বুঝেন। আপনাদের কাছে কক্সবাজারের এখানে অনেক জায়গায় লবণের চাষ হয়, তো লবণের স্যাম্পল আসছে, স্যার আমাদের ক্ষেতের লবণ, তো বলে লবণটা সলিড কিনা একটু পরীক্ষা করা যাক। তো বলে পরীক্ষা কেমনে করবে? তো ম্যানেজার বলে স্যার একটা পরীক্ষা আছে আমার কাছে। বলে কি? বলে একটা যোগ ধরে লই আই। যা, যোগরে টেবিলের উপর ছেড়ে দিছে, মাথায় একটু লবণ দিয়া দিছে, যোগ মরে না। কি বলবেন, লবণ আসল না ভেজাল? সলিড না নকল? আর যদি দেখেন লবণটা দেওয়ার সাথে সাথে যোগটা ছটপট করতে করতে মৃত্যুবরণ করেছে, তো কি বুঝবেন লবণ আসল না ভেজাল? তখন আপনার ফ্যাক্টরির লবণ যে আসল, তখন কি পড়বেন? নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? আমি ওই জন্যই আলহামদুলিল্লাহ পড়াইছি। কেন? যে যোগ যেহেতু বলেছে 20, তো বোঝা গেল আমাদের খেদমতগুলো সলিড তরিকায় চলছে, আমরা ভেজাল শিক্ষা দিচ্ছি না, আসলটাই দিচ্ছি। যার কারণে যোগের গায়ে লাইগা সে আমাদেরকে বলে আমরা 20 বৃক্ষ, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন? চলে আল্লাহর হাবিব ওই 2 মিশনে যখন মেহনত শুরু করলেন, আহারে ওই বর্বরগুলো এখন আর বর্বর নাই, ওদের নতুন পরিচয় হয়ে গেছে। বলে নতুন পরিচয় কি? বলে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো। আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক এই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ পরিচয় দিচ্ছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও 1 নাম্বার, ভেতরেও 1 নাম্বার। বলে কেমনে বুঝবো? তো আল্লাহ বলেন তোর বোঝার দরকার কি? আমি আমার নবীর সাহাবীদের কলব পরীক্ষা করছি, দেখছি এটা নাম্বার 1। কার কথা? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, হাবিব এই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বললেন, এরে আমার সাহাবীদেরকে বর্বর বলিস না, ওরা তো আর এখন বর্বর নাই। বলে কি হয়ে গেছে, ওদের পরিচয় কি? তো নবী বলেন খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আচ্ছা আপনাদের কষ্ট লাগতেছে? আমারও লাগতেছে, আমার একটু বেশি লাগতেছে, আমার খুব কষ্ট হইতেছে। আমি তো দুর্বল মানুষ, আমার তো ওই যে আমার ভাই আবরার, রেজাল্ট করে আবরার, তার তো এলেম আছে, গলা না থাকলে কি হয়েছে? আমার তো গলাও নাই তলাও নাই, মাইকটা দুর্বল হইলে আমি যাই শেষ হইয়া। এটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন। ঘরে যদি জামাই খুব গরম হয়, বউ একটু নরম থাকতে হয়, নাহলে সংসার টিকে না। আবার বউ গরম হয়ে গেলে জামাই একটু নরম হইতে হয়, নাহলে সংসার টিকে না। দোনোটাই যদি গরম হয় তাহলে এই সংসার টিকানো বড় কঠিন হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন না? আমারও গলা ভাঙ্গা, মাইকেরও যদি গলা ভাঙ্গা থাকে, এই সংসার টিকানো বড় মুসিবত। বুঝে আসছেন এই কথা? না ঠিকঠাক দরকার নাই, যা আছে আল্লাহ আল্লাহ। শুনেন, বয়ান এই পর্যন্তই শেষ করবেন না বাড়িতে নিবেন বলেন তো আগে, তাইলে আমার কথা আগাবো। বলেন বাড়িতে নিবেন? তো বাড়িতে নেওয়ার জন্যে আগে আপনাকে বোঝা লাগবে, মনে রাখা লাগবে, তারপরে না বাড়িতে নিবেন। তা আমরা যে বুঝাবো, মনে রাখবেন যে এইভাবে যদি বলতে থাকি দেখা যাবে বয়ান শেষ সব ভুলে গেছেন। তা আমার আবার বদ অভ্যাস আছে, আমি বয়ান করি, আমি মুখস্থ করাই। যে ভাই আজকে পুরা বয়ান মুখস্থ শোনাইবা, বিশেষ করে সামনে যেগুলো বসে এগুলো বড় বিপদে থাকে। যদি পড়া না শোনাস আমি কিন্তু মুরগি বানাই দেব, সোজা কথা। আনালি উঠা যা, মুরব্বী করে আইতে দে। সামনে বইসস, পড়া না শোনাইতে পারলে সোজা মুরগি। মুখস্থ করা যাবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, কঠিন হবে না ইনশাল্লাহ। পুরা বয়ানটা আগা গোড়া কি শুনছি আজকে সবাই মুখস্থ করব। এর জন্যে আমি পুরা বয়ানটাকে একটা সুতার মধ্যে গাইথা দিই।
যেন গাঠটিটা ছোট হইলে কান্দে লইয়া দৌড় মারা যায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? এতক্ষণ যা আলোচনা করেছি, সামনে ইনশাআল্লাহ যা করব, পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলেন তো, এ পোলাবেন কথা বল, কয় কথার বয়ান বলেন সবাই? কয় কথার বয়ান? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা। কয় কথা হইল? এই 6 কথারই বয়ান, টোটাল বয়ান। আগে যা বলছি, সামনে যা বলবো, টোটাল এই 6 কথার বয়ান। এই 6 কথা মুখস্থ করা যাবে না, রাখা যাবে না, বাড়িতে নেওয়া যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে। সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেন না? আমি যা বলি হুবহু তাই বলবেন, জবাব দিয়েন না। আমি প্রশ্ন করছি না, মনে রাখেন, বুঝেন। আমি যা বলি হুবহু আমার সাথে ওইটাই বলবেন। বলেন, ওরা ছিল কি? বুঝে নাই সবাই? আবার হ্যাঁ সবাই, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এবার বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ওরা ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে কেমনি বুঝলাম? বলে কারণ ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল পাঠাইছে। ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল রুগীও। তো বলেন, ওরা ছিল কি? হইল কি? খায়রুল করুন, সবচেয়ে ভালো মানুষ। কি হয়ে গেছে? আরে সর্বনাশ, সবচাইতে খারাপ মানুষ সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন। মাঝখানে কি ঢুকছে? তো এইবার বলেন, দেখেন মজা লাগবে। বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? বলেন আবার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আমার মতো জাহেলদেরকে নিয়ে 3 কথা। সাহাবায়ে কেরাম যেই জাহালত ছাড়লেন, আমরা সেই জাহালতকে আঁকড়ে ধরলাম। সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। এটা আমাদের জন্য গর্বের কথা না আফসোসের কথা? হ্যাঁ হ্যাঁ। তো বলেন, ধরলাম কি? আমাদের 3 কথা। বলেন, ধরলাম কি? আফসোসের মতো একটা ভাব নিয়ে বলেন, ছাড়লাম কি? এবার হাত ওঠান, হুজুররা না, হুজুররা না, আপনারা হাত ওঠান, সবাই হাত ওঠান, এরকম হাত ওঠান। কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন, আহারে করলাম কি? এ মিঠা মিঠা আহারে চলবে না, কলিজার থেকে এমনভাবে আহারে বের করবেন যেন কলিজা পোড়া গন্ধ নাকের মধ্যে আসে। বলেন, আহারে করলাম কি? আবার আবার, ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? কয় কথা হয়েছে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? এই 3 কথার একটা উদাহরণ দিব। আর ইনশাল্লাহ আমাদেরকে নিয়ে কয় কথা? এই 3 কথার একাধিক উদাহরণ যদি আমার সময় হয় আর এনার্জি থাকে, আপনাদের মনোযোগ থাকে, তাহলে দিব ইনশাআল্লাহ। বয়ান শেষ, এই 6 কথাই বয়ান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার একটু আমুক্তা শোনায় দেন। আমুক্তা বুঝেননি? পিছনের পড়া শোনানোর আমরা বলি মাদ্রাসায় আমুক্তা। আমুক্তা শোনা পোলা পাই। সাহাবীদের ব্যাপারে কয় কথা? বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে? আমরা 3 কথা। ধরলাম কি? ছাড়লাম কি? আহারে। মাশাআল্লাহ, মনে থাকবো তো ইনশাআল্লাহ? কোথাও যায় যদি দেখেন বক্তা আসতে একটু দেরি হইতেছে, বলবেন আমার একটা ওয়াজ মুখস্থ আছে, একটু সময় দিলে করে নিতাম। পারবেন না ইনশাআল্লাহ? আর শখ আছে, দেখা যায়। চলে কি মানুষ কি হয়ে গেছে দেখেন। আল্লাহর নবীর একজন সাহাবীর কথা, আমাদের আগের 2 ভাই সাহাবী নিয়ে কথা বলেছেন, সেই জন্য আমি চিন্তা করছি সাহাবী একটু আর একটু চিনে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবীর কথা আপনাদেরকে একটু শোনাই। ছিল কি? হইলেন কি? দেখেন একটু দেখেন। গল্প করে টাইম পাস করার সময় আমাদের হাতে নাই। গল্প দিয়েই আমরা বয়ান সাজাই না, কোরআন হাদিস দিয়েই বয়ান সাজাই, বুঝানোর জন্য গল্পটা নিই। আর যে গল্পটা বলছি এটা কোনো বানোয়াট কিচ্ছা না। বর্তমান আরবের অন্যতম শ্রেষ্ঠ লেখক আব্দুর রহমান রফাত বাশা রহিমাহুল্লাহর সাহাবাদেরকে নিয়ে এক কিতাব, তার গোটা আরবে সমাদৃত, নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, আমি যেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর। হযরত খাব্বাবের শাহাদাতের দৃশ্য দেখা দিল পাল্টাইছে। দেরিতে মুসলমান হলে কি হবে? ইসলাম ছিল বড় পাক্কা,
বলে কত পাক্কা? তো একটা উদাহরণ শোনেন। হযরত ওমর যখন খলিফা রাদিয়াল্লাহু আনহু, একটু বলেন তো ওমর নরম না গরম ছিলেন? হ্যাঁ, কেমন গরম? আগুন। মাশাআল্লাহ। হ্যাঁ, আসলে কেমন গরম ছিলেন একটা হাদিস দেখলেই তো বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান আর ওই রাস্তায় থাকে না, ভয়ে আরেক রাস্তায় চলে যায়। মাঝখানে একটা চুটকি শোনায় ফেলাই আপনাদেরকে, মজা পাইবেন ওলামায়ে কেরাম। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, ওমর গেট। সাইয়েদনা ওমর ওদিক দিয়ে আসা যাওয়া করতেন, স্মৃতি হিসাবে ওই গেট। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেট দিয়ে আসা যাওয়া করে না। ওমর যেদিক দিয়ে হাঁটছে ওরা হাঁটবে না, ঘৃণা, এটা ওমরের প্রতি ঘৃণা। তো আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছেন। সর্বপ্রথম যেদিন আমি এই চুটকিটা পড়ি, আমি হাসতে হাসতে শেষ, যে বেটার মাথা এটা ঢুকলো কেমনি। ওই আল্লাহর বান্দা লেখেন, ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন, আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তা দিয়ে চলতেন শয়তান ডরে ওই রাস্তায় চলতো না। আজকে আপনি মারা গেছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে হাঁটে না। হযরত সাঈদ তার ইসলাম দিন কত কঠিন মজবুত ছিল উদাহরণস্বরূপ। একদিন হযরত ওমরের কাছে যায়া বলতেছেন, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বেটার কলিজায় সাহস কত দেখছেন? এত সাহস কই পেয়েছে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলে খালি মিনমিন মিনমিন কইরা, আর আমাদেরকে খালি শিখায় একটু হিকমতের সাথে কথা বলে। আমি বড় আশ্চর্য হয়ে গেছি, হিকমত কি জিনিস। অনেক তাহকিক তালাশের পর বুঝছি, আরে হিকমত তো 2 রকম। হিকমত কয় প্রকার? কথা বলে না। এক হলো বাংলা হিকমত, আর এক হলো আরবি হিকমত। বাংলা হিকমত হলো পিঠ বাঁচানোর জন্যে সত্য গোপন করো। আরবি হিকমত হচ্ছে যেখানে যা বলা দরকার সেখানে তা বলো, যেখানে যা করা দরকার সেখানে তা করো। কোরআনেরটা বাংলা হিকমত না আরবি হিকমত? কাজী আমগরে যারা হিকমতি আর হওয়াইতে শিখায়, ওরা আসলে কোরআনের হিকমত শিখায় না, ওরা আমাদেরকে বাংলা হিকমত শিখাইতে চায়। মানে পিঠ বাঁচানোর জন্য সত্য গোপন করে এড়াইয়া যাও, নাইলে জিলাপি বন্ধ হয়ে যাবে আর খানা বন্ধ হয়ে যাবে। কথা কয়। হযরত ওমর ধরছেন একদিন, খুব খেয়াল করেন, সাঈদ তুমি আমারে খালি নসিহত করো, তুমি দায়িত্ব নাও। জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায় দিস। সামনের কথা বুঝার জন্য 2টা কথা একটু বুঝেন। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও এরকম ধনী হন। এক কথা। দ্বিতীয় কথা, আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার একটু বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? যদি বলেন, কেমন ধনী? ছোট মোটো না অনেক বড়? কেমন ধনী দেখেন। হিমস থেকে এক জামাত আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। সাইয়েদনা ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পায়া লিস্ট একটা করছে বিশাল, হযরত ওমরের কাছে জমা দিছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার! কি বুঝাইতেছি, মানুষগুলো ছিল কি, হইল কি, মনে আছে তো কথা? সাইয়েদনা ওমর এই লিস্টের দিকে নজর বুলাইয়া অবাক হয়ে তাকায়া আছেন। কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুতেই হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। ছিল কি, হইল কি দেখেন। যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, কোরআনের ছোঁয়া পায়, এখন কি হয়েছে? হযরত ওমর এই কথা শুইনা
এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার সাঈদকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে আসো। কত কত কথা বলে না, কত? 1000 কি স্বর্ণ মুদ্রা? বুঝেননি? 1000 স্বর্ণ মুদ্রা কত? এক স্বর্ণ মুদ্রা 3.5 থেকে 4.5 ভরি, বিভিন্ন মত আছে, 3.5 থেকে 4.5 ভরি। তার মানে 1000 স্বর্ণ মুদ্রা কত হয়? 3500 ভরি। নিচেরটাই ধরি, 3500 ভরি সমান স্বর্ণ মুদ্রা হযরত ওমর হাদিয়া হিসাবে পাঠাইছেন কার জন্যে? সাঈদ ইবনে আমের আল জুমাহির জন্যে। খুব মনোযোগ, বিশেষ করে যুবকদের। মাশাআল্লাহ, যুবকদের চেহারায় বেশি দেখা যাচ্ছে। দূত যখন হিমসে পৌঁছে হযরত সাঈদের কাছে যখন এই হাদিয়া পেশ করে, হযরত সাঈদ প্যাকেটটা খুলি যখন দেখলেন, সেখানে ভিতরে কাগজ লেখা, হাযিহি হাদিয়া মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমের আল জুমাহি, যে এটা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির জন্য হাদিয়া। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি সাথে সাথে প্যাকেটটাকে এভাবে ছুঁড়ে মেরে চিৎকার করে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? কথা বলে না, কি পড়ছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা। আপনারা কি পড়তেন আমি জানি না, আমি যদি পাইতাম আমি শুধু আলহামদুলিল্লাহ পড়তাম না, ভিতরে রোমে যায় 2-4টা লাফ দিতাম আর খুশি আলহামদুলিল্লাহ বলে চিল্লাইতাম। না জায়েজ তো না, হাদিয়া পাইছি, খুশি প্রকাশ করতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, এটা কি না জায়েজ? কিন্তু আমি আর সাহাবি তো এক না। হযরত সাহাবি সাঈদ ইবনে আমের আল জুমাহি কি পড়লেন? কথা বলে না, কি পড়লেন? বউ ভেতর থেকে ডরায় গেছে। আহারে, মদিনা থেকে দূত আসছেন, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে, আল্লাহ জানে যে আমার জামাই এইভাবে ইন্না লিল্লাহ পড়ছে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, এই খবর বুঝি আসছে? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়ে আরো মারাত্মক। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক। বউ তো আরো ডরে গেছে, আরে না জানি আমার জামাইয়ের কল্লা কাটার ফয়সালা আসছে। বলে, তাড়াতাড়ি বলেন না, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়ছেন? আমার তো কলিজা শুকায়া যাচ্ছে, একটু বলেন তাড়াতাড়ি। ও দোস্ত, মানুষগুলো ছিল কি হইল কি দেখেন, মাথায় রাখা লাগবে। যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, আজকে 1000 স্বর্ণ মুদ্রা পায়া কি বলতেছেন? কেন ইন্না লিল্লাহ পড়ছেন? তিনি বলছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? যাদের কাছে দিন আছে নিজের জন্য বরাদ্দের টাকাটা জনগণকে বিলায়া দেয়, আর যাদের মধ্যে দিন নাই জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়। কথা ঠিক কিনা? চিল্লায় বলেন। হ্যাঁ, এই দিনে দিন না, আরো দিন আছে। বউরে যে প্রস্তাব দিছে সব দিয়ালাম, বউ তো আর হাসান জামিলের বউ না, সাহাবীর বউ। আমার বউ যদি হইতো একটা ভেসকে যে মারলই না, সব দিয়ালে বলে কি ভাই, ঘরে কত কিছু লাগবে খবর আসেনি আপনার, খালি বাইরে বাইরে থাকেন। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক আপনারটা দিয়ালাই। কিন্তু বিবিকার কথা বলে না, বিবিকার। আল্লাহ যার সাথে যেমন মিলাই, পোলাপাইন যারা বিয়া করস নাই, মুরব্বীকে বলার দরকার নাই, ফ্রি সার্ভিস দিচ্ছে। একটা পরামর্শ, আমার সাথে সাথে বল, তোরা জেসকার লগে তেসকা বল বল বল, কথা বলে না, জেসকার লগে সবাই সবাই বুঝস তাই কথা। তুই নিজে 2 নাম্বার হইয়া রাবেয়া বসরিয়া বউ তালাশ কইরা কোনো লাভ নাই। কেন বল? ওই যে এই কথা জেসকার লগে, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে না, আল খাবিসাতু লিল খাবিসিনা
والخبيثون للخبيثات الطيبات للطيبين الطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم. এই পুরো আয়াতের সংক্ষেপ তর্জমা হুজুররা সামনে আছে, আমার সমস্যা নাই, ভুল হলে কইয়া দিব। পুরো আয়াতের সংক্ষেপ তর্জমা হইল জেসকার লগে তেসকা। ঠিক আছে না? বল এবার বল। সাহাবীর বউ তো এরকমই হবে। সাথে সাথে বলেন কোনো সমস্যা নাই, আমি এখনই সব দান করে দিতেছি। মদিনার দূত এই দৃশ্য দেখে অবাক, কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? দ্রুত ফেরত গেছেন মদিনায়। যায়া হযরত ওমরকে যখন সব শোনাইছেন, হযরত ওমর এত খুশি হইছেন, সাথে সাথে বললেন, ওই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। এটা এই জমানা না, ফোনে টিকিট পাঠায়া দেয়, এয়ারপোর্ট দেখলে এয়ারপোর্টে যায়, দেখাইলে বোর্ডিং পাস দিয়া দেয়, প্লেনে উঠে চলে যায়। আরে এখন তো টিকিটও লাগে না, পাসপোর্টও লাগে না, বোর্ডিং পাসও লাগে না, পিচ্ছে একটা প্লেনে উঠে গেছে। দেখছেন না? তাও মাদ্রাসার ছাত্র কিটা ব্রিটিশ মাদ্রাসার ছাত্র। আল্লাহ। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। হাজারো লাখো মানুষ চারদিক থেকে ছুটে ছুটে আসতেছে। কেন? আহারে আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর আসতেছেন। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমরকে এক নজর দেখার জন্য হাজারো মানুষ জমা হয়ে গেছে। সাইয়েদনা ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি বসা। হযরত ওমর চিন্তা করলেন, এই ফাঁকে একটু সাঈদের বিষয়ে পরীক্ষা করে নেওয়া যাক। আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে? জনতার আদালতে গভর্নর হযরত ওমর জানতে চাইলেন, এ হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে বলো। হযরত ওমর মনে করছেন, এমন বুজুর্গের বিরুদ্ধে আবার কার কি অভিযোগ? কিন্তু এই কথা জিজ্ঞেস করার সাথে সাথেই ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে 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 আছে। মানুষের স্বভাব হচ্ছে অনুকরণ প্রিয়। যেই দেখছে একজন দাঁড়াইছে, সাথে সাথে আরো তিনজন। ওমরের তো কলিজা মোচড় দিয়ে উঠছে, আরে কারে দেখতে আইলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। চিন্তা করছেন, দাঁড়ায় গেছে যেহেতু, জিজ্ঞেস করি কি অভিযোগ। দেখেন কি মারাত্মক অভিযোগ গভর্নরের বিরুদ্ধে। আরে মানুষগুলো ছিল কি, হইল কি, বলেন আপনার কি সমস্যা? এক নম্বর জন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? মাসে। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন। আরও কিছু যদি আয়া পড়ে, জন্মদিন, মৃত্যুদিন, আগমন দিন, বিয়া দিন, তালাক দিন, তাহলে তো ছুটি আরও বাড়ে। কথা বলে না? সুবহানাল্লাহ। ইসলামী শাসন ব্যবস্থায় জনতার অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে কয়দিন অফিসে আসে না। সাইয়েদনা ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ, জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? জবাব দাও। আহারে মানুষগুলো ছিল কি, হইল কি, শিখাইতে শোনাইতেছি দোস্ত। আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় আদালতে জনতার, কেন মাসে একদিন অফিসে আসে না? জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা চাদরের মতো করে পরা, আরেকটা লুঙ্গির মতো করে পরা। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। কার কথা শোনাচ্ছি? ধনী এলাকার গভর্নর। কার কথা? কথা বলেন, কথা বলেন, কার কথা? ধনী এলাকা। আরে মাসে কেন একদিন অফিসে আসো না, ওইটা বলো। আমিরুল মুমিনিন 1 মাস পড়তে পড়তে
এই কাপড় থেকে দুর্গন্ধ আসে, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে গায়ে জড়াই, নিচেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এটা করতে করতে আমার বেলা একটু দেরি হয়, আসি না তা না, আসতে একটু দেরি হয়। উনি হয়তো সকালে আইসা না পেয়ে ভাবছে আমি আসি নাই, আমি আসছি, একটু দেরি হয়েছে। হযরত ওমর বুঝছেন ঘটনা কোন দিকে যাচ্ছে, তারপরও যেহেতু দাঁড়ায় গেছে শোনা তো লাগে। বলেন আপনার কি অভিযোগ? 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। আমিরুল মুমিনিন আমাদের গভর্নরকে দিনে তো পাই, রাতে আর খুঁজে পাই না। কি ডিউটি নিছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে, বুঝেন এবার। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আসামির কাঠ গড়ায় আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি দাঁড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন এটা ছিল একান্ত আমার বিষয়, এটা প্রকাশ করার ব্যাপার ছিল না। এখন যেহেতু প্রশ্নের মুখে পড়েছি, প্রকাশ না করেও তো পারছি না। আমিরুল মুমিনিন কাসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। কাদের কথা শোনাচ্ছি দোস্ত? যারা বাইরে গেল সাথে করে মূর্তি নিয়ে যাইতো, এখন পুরা রাতটা মালিককে দেয়, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেয়। আমরা তো ব্যস্ত মানুষ, যুবক কথা শোন, আমরা তো ব্যস্ত মানুষ, আমাদের হাতে অত সময় নাই মালিককে টাইম দেওয়ার। কত কাজ আমাদের, কত কাজ। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটা এমনি দাঁড়ায় রয়ে নাই, ওই গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুই, কারণ আমাদের হাতে সময় নাই, আমরা ব্যস্ত, কত কাজ, ব্যবসা বাণিজ্য, কত কাজ। মালিককে টাইম দেওয়ার, হায়াতের টাইম মালিককে দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড়রা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, সমাজ পায়, সন্তান পায়, পরিবার পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। সময় বন্ধু একদিন আসবে, সেদিন আফসোস করে শুধু কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আর এই বিপদে পড়ি না। এর যুবক ভাই, আমার কলিজার টুকরা সন্তানেরা, পুঁজির একটা ছোট্ট গল্প শোনায় তারপর সামনে আগে। ছোট্ট গল্প, সময় কম, আমি খুব সংক্ষেপ করতেছি। গত বছরের গল্প, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমার মাদ্রাসার এক শিক্ষক আমার অফিসে একদিন আমাকে বলছে, ভাই আপনার একটা ভিডিও দেখাই। তার মোবাইলের মধ্যে একটা ভিডিও, কোনো এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম, সাক্ষাৎকার পর্ব। একটা ছোট্ট বাচ্চা, বড় জোর বয়স 13-14 হবে, অন্ধ। অন্ধ মানে চোখ ডাবা অন্ধ আর কি, গর্ত, আরবিতে বলে মাকফুফুল আইন এটা। তো উপস্থাপক, সঞ্চালক, পরিচালক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখ নাই, এই যে নেয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে বলো, ও আল্লাহ আমার এই নেয়ামতটা ফেরত দাও, আল্লাহর কাছে চাও? বাচ্চাটা ভাবলে সেন জবাব দিয়ে দিল যে না, আমি এই নেয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে তাকায় আছে, আর বলি কি, বোকা নাকি ও? ভাবলাম আহারে বয়স কম তো, চোখের নেয়ামতটা কত বড় সম্পদ এখনো বুঝে উঠতে পারে নাই, সেই জন্য বুঝি বলেছে আমি আল্লাহর কাছে চাই না। তো আমি যেমন ভিডিও দেখে অবাক হয়েছি, যিনি উপস্থাপক তিনি তো সামনাসামনি বসা, তিনি তো আরও অনেক বেশি অবাক হয়েছেন। তিনি অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? কসম আল্লাহর, কসম আল্লাহর,
বাচ্চাটার জবাবটা শুই না আমি বুঝছি বোকা ও না, বোকা তো আমি, বোকা ও না, বোকা আমি। আমি সাথে সাথে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি সাথে সাথে কান্না করে দিছি। আরে ও বললো কিটা? ওকে যখন জিজ্ঞেস করা হয়েছে তুমি এই নেয়ামত ফেরত চাও, বলে না চাই না। কেন চাও না? দেখেন কি পুঁজি বানাইছে দেখেন। বলে কেন চাও না? বলে হাসরের মাঠে যখন হিসাব দেওয়ার জন্য আমি আমার মালিকের সামনে গিয়ে দাঁড়াবো, এই জন্যে দুনিয়ায় চাই নাই সেদিন যেন নত জানু হইয়া আমার মালিকের সামনে দাঁড়াইয়া বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নেয়ামতটা দেও নাই, ওগো মালিক, এই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি তো কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, আমাকে কাঁদাচ্ছিল ঠিক উল্টা চিন্তাটা। উল্টা কি চিন্তা? যাহারে আমার মালিক যদি আমাকে ঠিক উল্টা প্রশ্নটা করেন আমি কি জবাব দিব? আমি যখন হাজির হব আমার মালিকের সামনে হিসাব দেওয়ার জন্যে, তো আমার মালিক যদি আমাকে বলে, আরে হাসান জামিল, তোকে তো এই চোখের নেয়ামতটা দিছিলাম, তুই তো এই নেয়ামত ভোগও করছিলি, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নেয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছিলি, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? যুবক তুমি কি জবাব দিবা বলো? বাবা আপনি কি জবাব দিবেন বলেন? হ্যাঁ, কার কি পুঁজি আছে বলেন? হ্যাঁ, পুঁজি তো আছে, নাই যে তা না, পুঁজি তো আছে, গুনার পুঁজি, গুনা গুনা গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনা ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনা ছাড়তে পারি না। জানতে চাই কবে ছাড়বেন আপনি, কবে ছাড়বেন বলেন? যুবক তুমি ভাইবো না তোমারও আল্লাহ দাড়ি পাকার পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড় তো চলে গেছে দোকানে। কোন ভরসায়, কোন পুঁজির উপর ভরসায় এইভাবে জীবন চলছে? হ্যাঁ বলে, কোন ভরসায় এইভাবে চলতেছি? হ্যাঁ এরে যুবক, তোদেরকে বোঝানোর মতো আমার আর সামর্থ্য নাই রে। যদি আমার কথাগুলো তোদের হৃদয়ে টাচ না করে, তো আমি বলি কি ভাই, তুই আমার সামনে আয়, তুই আমার সামনে আয়, তোর পাওগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাউডি জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্দি, তাও তুই গুনাহ ছেড়া দে, গুনাহ ছেড়া দে। আরে কার নাফরমানি করতেছস একটু ভাব। ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমারে, কত ভালোবাসেন, কোনোদিন ভেবে দেখেছিস কত ভালোবাসেন? আরে আমি আর তুমি যখন গুনাহ করি, দরজা জানালা আটকায়া ভেতরে গুনাহ চলতেছে, আমার মালিক আমারে কত ভালোবাসেন, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল জিজ্ঞেস করিয়া? আর এই গুনাওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাওয়ালা কানগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? গুনাহ ছাড়ো বাবা, গুনাহ ছাড়ে, গুনাহ ছাড়ে। পুঁজি বানান, পুঁজি, চোখের পানি, কান্দেন কান্দেন কান্দেন, চোখের পানি রে পুঁজি বানান, চোখের পানি রে পুঁজি বানান। হয়েছে তো, এবার থামেন না, আর কত করবেন নাফরমানি? হয়েছে তো,
কম তো হয় নাই, গুনাহ তো কম হয় নাই। এবার মালিকের কাছে একটু কাঁদেন, হাত পাইতা বলেন, মালিক ভুল করছি, হতাশ হওয়ার কিচ্ছু নাই। বড় আজীব এক মালিক আমাদের আছে। আরে দুনিয়ার মানুষ তো অপরাধীদেরকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আমার আপনার এমন এক মালিক আছে যিনি অপরাধীদেরকে খোঁজেন মাফ করার জন্য। ও আল্লাহ, মুহতারাম হাজরিন, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা তো অনেক লম্বা, পুরা ঘটনা শুনাইলে অনেক সময় লাগবে। আমার যতটুকু বুঝানো দরকার ছিল আমি বলে ফেলছি। বুঝাইতে চাইছিলাম মানুষগুলো ছিল কি, হইল কি, মনে আছে নি কথা? বলেন, মনে আছে কথা? মনোযোগ আছে তো নাকি? হ্যাঁ, কি বুঝাইতেছি এতক্ষণ? ছিল কি? এই যে মানুষগুলো এতটা খারাপ ছিল, এই এতটা খারাপ মানুষ এখন এতটা ভালো মানুষ যে হয়ে গেল, কিসের ছোঁয়া? সবাই বলেন কিসের ছোঁয়ায়? এই পরিবর্তন কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়? কথা বলে না। আর কিসের ছোঁয়ায়? কিন্তু আমাদের জন্য বড় দুর্ভাগ্যের কথা হচ্ছে, সেই কোরআন আল্লাহ তাআলা আসমানে ওঠায়া নিয়ে গেছে। আরে হ্যাঁ না বলেন একটা, নিচেন না আছে? কথা বলেন, কোরআন আছে, ও পুরান হয়ে গেছে। কথা বলে না। দুর্বল হয়ে গেছে, হসপিটালে ভর্তি না আগের মতোই? আল্লাহর কোনো সিদ্ধান্ত, আল্লাহর কোনো ফয়সালা, আল্লাহর কোনো কথার কোনো পরিবর্তন হয় না। সূরা আহজাবে আল্লাহ বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিদ্ধান্তের কোনো হেরফের নাই, যা ছিল তাই আছে, তাই থাকবে। ওই কোরআন যদি বর্বর আরবদেরকে খায়রুল কুরুন বানাইতে পারে, মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারে, ওই কোরআন আমাদেরকে, এই চট্টগ্রাম, এই সাতকানিয়ার মানুষকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ বানানোর ক্ষমতা রাখে না। কথা বলেন, রাখে না? রাখে না? এতক্ষণ যা বলেছি আপনারা বুঝেছেন? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি তো 3টা কথার বয়ান শেষ করছি। কি 3 কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে আমাদের 3 কথা রয়ে গেছে। এটা সময় নিব না, ভয় পায়েন না, আমারও তো ক্লান্ত লাগতেছে। আমাদের 3 কথা মনে আছে। আমরা সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে এতটা উপরে উঠে গেলেন, আমরা সেই কোরআন ছাড়লাম। সাহাবায়ে কেরাম যে জাহালতকে ছাড়লেন, চুরি, ডাকাতি, ধর্ষণ, মদ এগুলা ছাড়লেন, দুর্নীতি, আমরা সেই জাহালতকে ধরলাম। এটা আমাদের জন্য গর্ব না আফসোস? এটাই বলছি। আহারে করলাম কি, ধরলাম কি, ছাড়লাম কি? আহারে, এর 2টা উদাহরণ শোনাই। কেন আফসোস? কেন আফসোস? কোরআন যারা ছাড়ছি, এটা আমার গর্বের বিষয় না, আমার আফসোসের বিষয়। কেন আফসোস সেটা শুনেন। দেখেন, আমি যদি বলি আমার কথা অত ওজনওয়ালা হবে না অনেকের কাছে। আমি পত্রিকাওয়ালাদের রিপোর্ট দিচ্ছি, পত্রিকাওয়ালাদের, আমার কাছে পত্রিকার কাটিং আছে। পত্রিকাওয়ালারা বলে সন্তানকে যে কোরআন শিখান নাই, দিন শিখান নাই, তো রিপোর্ট কি? কষ্ট পান আপনারা, বলেন না, ভিতরে জলে উপরে ভাব দেখা। পত্রিকাওয়ালাদের রিপোর্ট হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। এই কথাটা কি মিথ্যা? কথা বলেন, কথাটা মিথ্যা? কথা যে সত্য, এটার প্রমাণ হচ্ছে গত ঈদে, রমজানের ঈদে
আমার একজনে কটা ভিডিও পাঠাইছে, বৃদ্ধাশ্রমের ভিডিও। বৃদ্ধাশ্রম তো বুঝেন, বুড়া বুড়ি নিয়ে রাখে। তো ঈদের দিন গেছে সাংবাদিকরা বুড়া বুড়ি, এই বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ি কীভাবে ঈদ উদযাপন করে এটা রেকর্ড করার জন্য। আহারে, ওই ভিডিও আমার কলিজা নাড়া দিয়েছে। বুড়ি বসে বসে পায়েসে চামচ ঘুরায়, খেতে পারে না, চোখের পানি ঝরঝর করে পড়তেছে, কষ্ট। ঈদের দিন আপনজন কেউ চারপাশে নাই। প্রশ্নে উত্তরে বুঝলাম কোনো সাধারণ ফ্যামিলির লোক না, এরা হাই সোসাইটি, এলিট শ্রেণী। ছেলে আমেরিকা, কানাডা, মেয়ে রাশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, এলিট শ্রেণীর মানুষ। ওদের কান্না দেখে আমারও চোখ দিয়ে পানি আসছে। কিন্তু একটা বিষয় চিন্তা করে আমার গর্বে বুকটা ভরে গেছে। কি সেটা জানেন? সেটা হচ্ছে যতজন বুড়িকে জিজ্ঞেস করেছে, যতজন বুড়াকে জিজ্ঞেস করেছে, একজন বুড়িও বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়িও বলেন নাই, একজন বুড়াও বলেন নাই আমি আলেমের বাবা। কসম আল্লাহ। গর্ব করেন না? ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। গর্ব করেন, ভাব দেখান, ভেতরে জলে বলেন না। দুনিয়ায় তো ভাব দেখান, আখেরাতে ভাবটাও দেখাইতে পারবেন না। হাসরের মাঠে এই সন্তান আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে। সূরা আহজাবে মালিক বলেন, সন্তান যাই আল্লাহরে কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার বাবা মা আমার মুরব্বী, ডাবল শাস্তি চাই, ডাবল শাস্তি। কয় শাস্তি? কেন বুঝেন? খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। উল্টা বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। অপরাধ কয়টা? বলে বুঝলাম না। বুঝেন, দিন শেখানো দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শেখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আর এক অপরাধ। আল্লাহ দুই অপরাধের শাস্তি ফাইন চাই, আমি ডাবল শাস্তি চাই। আপনি তো আবার রহমতওয়ালা, মায়া লাগতে পারে আপনার, কিন্তু আমি বলছি ওয়াল আনহুম লানান কাবীরা, দয়া করে আপনি মায়া দেখায়েন না, আপনার রহমত থেকে এদেরকে দূরে সরাইয়া দেন। নিজেও ঠকছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। আমাদেরকে যারা দিন শিখাইছেন, আমাদের বাবা মা, উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও ঠকি নাই, বাবা মাও ঠকেন নাই। না ঠকছেন? আমি ঠকছি। আমার আবার মা বাবা দিন শিখায় আমার ঠকাইছেন না জিতেইছেন? হ্যাঁ, আমি যখন ছোট্ট, আমার ব্রেন খুব সাফ ছিল ছোটবেলায়, এখন তো হ্যাং হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, কিছু মনে থাকে না। একসময় আমার গলা ছিল খুব টনটই না সুন্দর, ব্রেন ছিল একদম সাফ, যা পড়তাম মনে থাকতো। তো আমরা যে বাসায় ভাড়া থাকতাম ঢাকা ধানমন্ডিতে, তো এই বাসার বাড়িওয়ালার মেয়েরা, আমি ছোট, আমারে নিয়ে নিয়ে ওরা পড়াইতো ইংরেজি বাংলা, আর অবাক হয়ে তাকায় থাকতো, দেখি এটা একবার পড়াই দিলে সব পারে। তা আম্মার কাছে এসে বলতেন, খালাম্মা এই ব্রিলিয়ান্ট ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন নি আপনারা? বুঝেন নাই? কই দিছে আমারে, কই দিয়া নষ্ট করছে? মাদ্রাসায় দিয়া। এই ব্রিলিয়ান্ট ছেলেটারে নষ্ট করেন না, ও দেশের শ্রেষ্ঠ ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবে, আর স্কুলে দেন। আমি জিজ্ঞেস করি, আমার বাবা মা আমার নষ্ট করছে না জিতাইয়া দিছে? হ্যাঁ হ্যাঁ, কেন জিতাইয়া দিছেন? কসম করে বলছি, এটা গর্ব না, এটা দিলের অনুভূতি। এই দ্বীনের কারণে, এই কোরআনের কারণে আল্লাহ যে মর্যাদা আর ভালোবাসা মানুষের দিয়েছেন, আমি তো কসম করলে আমি হানেস হব না, গুনাহগার হব না, কসম ভঙ্গকারী হিসাবে স্বীকৃত হব না। যে দুনিয়ার রাজা বাদশারা হয়তো রাজা বাদশাদের চেয়ারে বসে, আমরা হয়তো ওদের চেয়ারে বসতে পারি নাই, কিন্তু কসম করে বলছি আমাদের চেয়ে বেশি ইজ্জত আর ভালোবাসা ওরা পায় না, পায় না, অসম্ভব। এটা তো দুনিয়ার হালত। আমি তো জিতেছি, আমি তো ঠকি নাই, আমার মা বাবা ঠকছেন না, জিতছেন। কেন জিতছেন? এমন কোনো দিন তো হাসান জামিলের যায় না
যেদিন একবারও এমন বলা হয় না, আমার মনে পড়ে না, আমার মনে প্রতিদিন প্রোগ্রাম তো কোথাও না কোথাও যায় তো দোয়া করতে হয়, তো দোয়ায় তো কমন দোয়া এটা তো আছেই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই যে শিখায় গেছেন দোয়া, এখন যে চলছে অ্যাকাউন্টে যাচ্ছে প্রতিদিন, ঠকছেন না জিতছেন? হ্যাঁ, আমার মা বাবা ঠকছেন না জিতছেন? মাঝে মধ্যেই বাড়িতে যাই, গ্রামের বাড়িতে কবর দিছি, মাদ্রাসা আছে পাশে, আমার মা বাবার কবর, মাঝে মধ্যেই বাড়িতে যাই। এটা কোনো শরীয়ী সিস্টেম না, এটা আমার মনের আবেগ, আমি এটা কি দিন মনে করছি না, কেউ আবার বেদাতের ফতুয়া দিয়েন না। মায়ের কবর বাবার কবর পাশাপাশি, দুজনের মাথার কাছে বসে বসে তিলাওয়াত করি, চোখের পানি পড়ে, ইয়াসিন সূরা পড়ি আর বলি আল্লাহ তাদের উসিলায় তিলাওয়াত করতেছি, আল্লাহ এই যে মানুষগুলো শুয়ে আছে, আমি যে তিলাওয়াত করতেছি এই ওদের উসিলায়। ওই সময় মানুষের কথার খপ্পরে পড়ে যদি আজকে আমার দিন না শিখাইতেন, তো ওনারা কি পাইতেন না পাইতেন আমি তো জানি না, কিন্তু আমি তো তিলাওয়াত করনেওয়ালা হইতাম না। আজকে সেজদা দেই ও ওদের উসিলায়, আজকে তোমাকে আল্লাহ বলে ডাক দেই ওদের উসিলায়। ও আল্লাহ, যাদের উসিলায় তোমাকে চিনেছি, ও আল্লাহ যাদের উসিলায় তিলাওয়াত করতেছি, আল্লাহ তাদেরকে কবরে তুমি শান্তিতে রাখো, আযাব দিও না, মাফ করে দাও। আমার মা বাবা জিতছেন না ঠকছেন? বলেন বলেন। কোরআন ধরে, কোরআন পড়ে, কোরআন পড়ায়া কেউ কোনোদিন ঠকে না, ঠকবে না ইনশাআল্লাহ। আল্লাহ জিতায়া দিবেন, জিতায়া দিচ্ছেন। শেষ কথা আমার, আমি বলেছিলাম যে কোরআনের যে আয়াতটা আমি পড়েছিলাম সূরা নূর আয়াত 55, সময় থাকলে তর্জমা শোনায়া দিব, শুনেন এবার আল্লাহ কি বলেন। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, কে ওয়াদা কার? মাঝে মাঝে লঙ্ঘন হয়, কথা বলে না, মাঝে মাঝে লঙ্ঘন হয় না, সব সময় বাস্তবায়ন হয়। আল্লাহ ওয়াদা দিচ্ছেন ইমানদারদেরকে, কাদেরকে? তাড়াতাড়ি শেষ করতেছি, বলেন কাদেরকে? আল্লাহ কি বলতেছেন? যদি কোরআন দিয়া কেউ জীবন সাজায়, নেক আমল করে, মানে কোরআন দিয়া যদি জীবন সাজায়, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি জমিনের নেতৃত্ব আর কর্তৃত্ব আমি ওরে দিয়ে দিই। আল্লাহ দিয়েছেন কোথাও? কথা বলে না। আল্লাহ দিয়েছেন কোথাও? কথা বলে না। কোথায় দিছেন? আফগানিস্তানে বলতে ডর লাগে, এটা ভাসুরের নাম যে মুখে নিতে শরম লাগে, কথা কন। আল্লাহ কাদেরকে দিয়েছেন ক্ষমতা? অস্ত্রের জোরে, সৈন্যের জোরে, প্রভাব? হ্যাঁ, প্রভাব তো আছে, এটা কোরআনের প্রভাব, এটা তাকবীর ধ্বনির প্রভাব, এটা তাকওয়ার প্রভাব, এটা সেজদার প্রভাব, এটা চোখের পানির প্রভাব। কোরআন দিয়ে জীবন যারা সাজাবে, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাদেরকে নেতৃত্ব আর কর্তৃত্ব দিয়ে দিবেন। এই জন্য আমরা বলি, এদিক ওদিক না দৌড়াইয়া দেশে কোরআনী শাসন কায়েম করে দেন, ইনশাআল্লাহ আমেরিকার সহায়তা লাগবে না, ভারতের সহায়তা লাগবে না, চীন রাশিয়ার সহায়তা লাগবে না, বরং উল্টাই পেদানি খায়া ওরাই তো দৌড়ের উপর থাকবে। কথা কোন ঠিক কিনা? 5টা ওয়াদা দিয়া চলে যান। কয় ওয়াদা? আজকের এই ইসলামী সম্মেলন থেকে আমাকে 5টা ওয়াদা দেন ইনশাআল্লাহ। বলেন, শুদ্ধ কোরআন শিখব। ঠিক আছে তো? অনেক মুরব্বীরা চিন্তা করতেছেন, বাজান আই শুদ্ধ কোরআন হারি। পারেননি আপনি? আপনি পারেন বাজান, পারেন, কিন্তু আমাদের এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্রদের সামনে যখন আপনারা পড়েন না, তো ওরা হাসতে হাসতে গড়াগড়ি খায়। কারণ আপনি শুদ্ধ মনে করছেন কি কিসের? একটু টান দেওয়ারে মনে করছেন শুদ্ধ। লাইলাফি কুরাইশিন ইলাফিহিম, আপনি এটারে মনে করছেন শুদ্ধ। আল্লাহর ওয়াস্তে বলি, আলেমদের কাছে আসেন, সুযোগ আছে আমাদের দেশে, এইরকম সুযোগ দুনিয়ার কোথাও নাই। ঘর থেকে বাইরে হইলে শুদ্ধ পড়ানোওয়ালা পাওয়া যায়। তো 1 নম্বর ওয়াদা, বলেন শুদ্ধ কোরআন শিখব। 2, কোরআন পড়ব।
কোরআন মানব, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। 5 নম্বর, কোরআনি প্রতিষ্ঠানগুলো যা আছে এই এলাকায়, এই কোরআনি প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এটাই হোক আজকের ঘোষণা আমাদের। 5 ওয়াদা। কয় ওয়াদা? কয় কথার বয়ান? 6 কথার বয়ান। একদম পুরোটা মুখস্থ শোনায় দেন আজকে যা শুনছেন। কয় কথার বয়ান? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি, আমরা ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। 6 কথা শেষ। ওয়াদা কয় কথা? 5 কথার। বলেন, শুদ্ধ কোরআন শিখব, শুদ্ধ কোরআন পড়ব। বলেন 3 নম্বর, কোরআন মানব। 4, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। 5, কোরআনি প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। বাস, এই 6 কথার বয়ান আর 5টা ওয়াদা, এটা হইল আজকের পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে পড়া মুখস্থ করার, রাখার, আমলের তৌফিক দান করেন, আমিন। আমারে এত কষ্ট যারা দিয়েছেন, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা কষ্ট দেওয়াতে আমি কিছু কথা বলে আমার দায়িত্ব কিছুটা আদায় করতে পারছি। আল্লাহ তাআলা আপনাদেরকে আর জাযা দেন। আরে কষ্ট দিয়েছেন, মজাক করে বলছি, আবার পেরেশান হইয়েন না। আল্লাহ তাআলা আপনাদেরকে আর জাযায়ে খায়ের দান করেন। যে সমস্ত মুরব্বীরা আমার ডানে বামে আমার মতো অদমের কথাগুলো বসে বসে শুনেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মুআজ্জাজ ইজ্জতওয়ালা বানায়া দেন। আপনারা যারা শুনেছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب البيت العتيق، أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. آي رب، آي الله، আজকের এই সম্মেলনকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ, পুরা বয়ান, পুরা আলোচনা যেই হয়েছে আজকে সারাদিন, ওলামায়ে কেরাম, হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম কথা বলেছেন। আল্লাহ সকলের সহি কথাগুলোর উপর আমাদের সবাইকে আমলের তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের শত্রু যারা, ওদেরকেও আমলের তৌফিক দেন, সবাইকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ, আমাদের মহব্বত ওদের দিলে আপনি বর্ষায়া দেন। আয় আল্লাহ, আমরা ওদেরকে দূরে ঠেলে দিতে চাই না মালিক, ওদেরকে বুকে নিয়েই তো থাকতে চাই। আল্লাহ, ওদেরকে সেই বুঝ দান করেন। আয় মালিক, আমাদের সবাইকে শুদ্ধ কোরআন পড়া, শুদ্ধ কোরআন শিখা, পড়া, মানা, কোরআনওয়ালাদেরকে ভালোবাসা এবং কোরআনি প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশের সমস্ত মাদ্রাসাকে হেফাজত করেন, আলেম ওলামাদেরকে হেফাজত করেন আল্লাহ। বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ, বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। বাংলাদেশকে সাম্রাজ্যবাদীদের চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থ করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ। অভাবী মানুষের অভাব দূর করে দেন, বেকারদের কাজের ব্যবস্থা করে দেন। প্রবাসী ভাইরা অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, সকল প্রবাসীকে আপনি শান্তিতে, আয় আল্লাহ, নিরাপত্তার সাথে, আয় আল্লাহ, দ্বীনের উপর ইস্তেকামাতের সাথে তাদেরকে আপনি রাখেন। আয় আল্লাহ, সব রকমের বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন মাওলায়ে করিম। আয় আল্লাহ, গোটা অঞ্চলকে হেদায়েতের নূর দ্বারা চমকায়া দেন আল্লাহ। এখানে মাদ্রাসা আছে অনেক, আয় আল্লাহ, এই সমস্ত মাদ্রাসাকে সমস্ত ফিতনা থেকে আপনি হেফাজত করেন। সমস্ত মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটাইয়া দেন। আমাদের সবাইকে মাদ্রাসার পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ, কার দিলে কি আরজি আমি জানি না, আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক আরজি আপনি পুরা করে দেন আল্লাহ। আজকের এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আয় আল্লাহ, মুরব্বীরা বসে থেকে আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন, ওলামায়ে কেরাম আয় আল্লাহ সহযোগিতার হাত বাড়িয়েছেন আল্লাহ। যে যেভাবে নিজেকে এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করেছেন, আমি সহ, মাইকওয়ালা সহ, রান্নাবান্না যারা করেছেন আল্লাহ, সকলের এই আমলকে নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ। যে সমস্ত উলামায়ে কেরাম কথা বলেছেন আল্লাহ, তাদেরকে নিরাপদে তাদের ঘরে পৌঁছায়া দেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।